এই পৃথিবীতে শয়তান সবচেয়ে বেশি অপদস্থ হয়েছিল, লাঞ্ছিত হয়েছিল দুইটা দিনে। কয়টা দিনে? সবচেয়ে বেশি লাঞ্ছিত হয়েছিল, অপদস্থ হয়েছিল, অপমানিত হয়েছিল কয়টা দিনে? দুইটা দিনে। নাম্বার 1, বদরের ময়দানে শয়তান সবচেয়ে বেশি লাঞ্ছিত হয়, অপমানিত হয়, অপদস্থ হয়। On the battlefield of Badr, angels descended one after another from the sky to support the Muslims. Then Shaitan felt very humiliated. বদরের ময়দানে যখন আকাশ থেকে ফেরেশতা বাহিনী মুসলমানদের সাপোর্ট করার জন্য একে একে নামছিল, তো শয়তান দেখে সবচেয়ে বেশি লাঞ্ছিত হয়েছিল, অপমানিত হয়েছিল, অপদস্থ হয়েছিল। আর দ্বিতীয়ত শয়তান সবচেয়ে বেশি লাঞ্ছিত হয়, অপমানিত হয় আরাফার ময়দানে যখন আল্লাহ তাআলা লক্ষ লক্ষ বান্দাকে ক্ষমার ঘোষণা দিলেন। সুবহানাল্লাহ কইলেন না? খায়রু আইয়ামিল আরদি ফাইন, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দিন কোন দিন? আরাফার দিন। এই দুই দিনে শয়তান সবচেয়ে বেশি অপমানিত ফিল করে, অপদস্থ ফিল করে। বান্দা যখন 365 দিনের প্রতিদিন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা খুশি হয়ে যান, শয়তান নারাজ হয়ে যায়। তো আমাদের মিশন হচ্ছে আমরা আল্লাহকে খুশি করতে চাই। এজন্য সবসময় প্রশংসা চলবে কার? প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই রাব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা গফুরান, দয়ালু মেহেরবান করুণা গফুরান, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা চলবে কার? বিশ্বনবী বলতেন আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়া জাআলনি শাকুরা ওয়া জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'ইনিন নাসি কাবীরা। বিশ্বনবী সবসময় বলতেন আল্লাহুম্মা জাআলনি শাকুরা, আল্লাহুম্মা জাআলনি সাবুরা। আল্লাহ আমাকে ধৈর্যশীল বানান। আমাদেরকে ধৈর্য নাই, অল্পতে আমরা অস্থির হয়ে যাই। আল্লাহ আমাকে শুকর গুজার বান্দা বানান। বিশ্ব নবীর চেয়ে ধৈর্যশীল শুকর গুজার কেউ আছে? এমন কোন অত্যাচার নাই বিশ্ব নবী। বিশ্বনবী যখন মক্কার জমিনে দাওয়াত দিতে লাগলেন, বিশ্বনবীকে পাগল বলা হতো। আনতা মাজনুন, মুহাম্মদ তো পাগল। আল্লাহ আরশ থেকে জবাব দিতেন নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতারুন মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন। আরে কি বলো তোমরা, আমার মুহাম্মদ পাগল নয়। মুক্তা কাপড় আবার বলতে শুরু করলো হাসতা মুরসালা, আরে মুহাম্মদ তো বলি না। আল্লাহ আরশ থেকে জবাব দেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার মুহাম্মদ তো নবী। মুক্তার কাপড় আবার বলতে শুরু করলো মুহাম্মদ তো কাহিন, আনতা কাহিন, মুহাম্মদ তো বলো। আল্লাহ তাআলা আরশ থেকে জবাব দেন ওয়ালা বিকাউলি কাহিন, আমার মুহাম্মদ বলুক নয়। শায়ের বলতে শুরু করলেন, আল্লাহ আরশ থেকে জবাব দেন ওয়ালা বিকাউলি শাহিদ, আমার মুহাম্মদ কবি না। মুহাম্মদ জবান থেকে যা কিছু বের হয় আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে বের হয়। والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى ما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى। বিশ্বনবীর উপর সবসময়
অত্যাচার চলতেই থাকত। বিশ্বনবী যখন সিজদায় যেতেন, বিশ্বনবীর কাঁধের উপর উটের পচা নাড়ি বুড়িয়ে এনে রাখা হতো।